রূপ, বল না, বল না, কি বলবি বল ওরু। রূপ, মহারাজ মারা যাননি রে। কি বললি? বাবা বেঁচে আছে ওরু? বাবা, বাবা বেঁচে আছে ওরু, ওরু বাবা বেঁচে। শোন শোন, মহারাজ মারা যাননি, কিন্তু জটিলার মায়ায় উনি পাথরে পরিণত হয়েছেন। উনি না জীবিত না মৃত। রূপ, ছোট রাজমাতা বন্দিনী, উনি অত্যাচারিত হচ্ছেন। প্রজাদের অবস্থা শোচনীয়। রূপ, খুব খারাপ। আমাদের রূপনগরকে ছাড়খাড় করে রেখে দিয়েছে ওই শয়তানি জটিলা। তুই একদম চিন্তা করিস না ওরু। ওই শয়তান জটিলার মুখোমুখি আমি এবার হবই। ওর সমস্ত অন্যায়ের শাস্তি এবার পাবেই। আমি কোন রূপকে দেখছি? রূপ, তুই সত্যি মহারাজের যোগ্য উত্তরসূরি হয়ে উঠবি। মার্জার কুমার, আমাদের এবার বিদায় দাও। আমাকে এবার যেতেই হবে। আমাকে আমার রাজ্যে এবার ফিরতেই হবে। ওই শয়তানি জটিলার মুখোমুখি হয়ে ওকে ওর পাপের শাস্তি দিতেই হবে। তুমি এবার আমাদের বিদায় দাও। চলো রূপ। না। কি হলো মার্জার কুমার? তুমি আমাদের আটকাচ্ছ কেন? তুমি পায়ে হেঁটে যত সময়ে পৌঁছবে, আমি যদি বলি আমি মুহূর্তের মধ্যে তোমায় রূপনগরে পৌঁছে দিতে পারবো, তাহলে? এতদিন ধরে আমি রূপনগর পৌঁছানোর জন্য এত চেষ্টা করলাম, আর তুমি চোখের পলকে আমাকে পৌঁছে দেবে? এ কি করে সম্ভব? কি বলেছিলাম আমি তোমায়? বলেছিলাম না ও ভালো? তুমি ওকে শুধু শুধু অবিশ্বাস করতে। আমি তোমায় পথ বাতলে দিচ্ছি চোখের নিমেষে রূপনগরে পৌঁছে যাবার। তুমি যদি আমার এই উপকারটা করো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। আরে তুমি কেন কৃতজ্ঞ থাকবে রাজকন্যা? কৃতজ্ঞ তো আমার থাকা উচিত। আমাদের জন্য লড়াই করতে গিয়ে তোমার এই বিধ্বস্ত অবস্থা। তোমরা সবাই অনেক কষ্ট করেছো আমাদের জন্য। আমরা যে একে অপরের পাশে থাকতে পেরেছি, এটাই আমি মনে রাখবো। তবে একটা কথা আমি ভাবছি। এই পোশাকে রূপনগরে ঢুকলে সবাই তো আমাদের চিনে ফেলবে, জটিলার কানে চলে যাবে। চিন্তা করো না, আমি আছি তো। রূপনগর যাবার আগে আমি তোমাদের সুন্দর করে সাজিয়ে দেব, যাতে নতুন বেশে তোমাদের কেউ চিনতেই না পারে। তার আগে আমি তোমাদের কিছু দিতে চাই, যাতে তোমরা চোখের পলকে রূপনগর পৌঁছতে পারো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। দাঁড়াও।
এই হলো জাদু ঘন্টা। এগুলো গলায় পরে নিতে হবে। জাদু ঘন্টা ব্যবহার করে যেখানে খুশি যাওয়া যায়। তবে এগুলো কিন্তু অনন্তকাল ব্যবহার করা যাবে না, মাত্র দুবার ব্যবহার করতে পারবে তোমরা। দুবার ব্যবহার হয়ে গেলে এগুলো নিজে থেকেই নষ্ট হয়ে যাবে। আমি এক্ষুনি সবাইকে পরিয়ে দিচ্ছি। হায় 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 হায়, আমার কথা শেষ হবার আগে কি করলে তত্তরি? কেন তরতরে আবার কি ভুল করে বসলো? এই ঘন্টাগুলো শুধু পরে নিলেই হবে না, হুলো আর মেনিকে কাছাকাছি আসতে হবে, তবেই না জাদু শক্তি কাজ করবে। এভাবে ঘন্টাগুলো একে অপরের সাথে জাদু শক্তি দ্বারা যুক্ত। তার মানে মানে হলো রাজকন্যা আর দেবদত্তকে যেমন হাত ধরে একে অপরের কাছাকাছি হতে হবে, তেমনি তোমায় আর অভিরাজকেও একইভাবে হাত ধরে কাছাকাছি হতে হবে। তারপর একসঙ্গে বলতে হবে, জাদু ঘন্টা আমাদের নিয়ে চলো রূপনগরে। ব্যাস হয়ে গেল। তত্তরির জাদু মানে উল্টোপাল্টা কিছু একটা করবেই, গন্ডগোল করবেই। তত্তরি, তোমাকে কে বলেছিল বলো তো উল্টোপাল্টা ঘন্টা পরাতে? আমি কি ভুল করেছি? তোমরা মেয়ে তাই মেনি বেড়ালের ঘন্টা পরিয়েছি, আর অভিরাজ দেবদত্ত ছেলে বলে হুলো বেড়ালের ঘন্টা দিয়েছি। সব সময় আমাকে দোষ দিলেই হলো না? আরে না না, একবার তো আমায় জিজ্ঞেস করে নেবে। উফ বাবা, তোমরা এত কথা বলো না এখন, এত কথা বলার সময় নেই এখন। আমাকে এক্ষুনি রূপনগরে পৌঁছাতে হবে, বুঝলে? রাজকন্যা আমার কাছাকাছি এলে কেন এমন অদ্ভুত অস্থির লাগে আমার। আমি কোন উদ্দেশ্যে ঘর ছেড়েছিলাম সবকিছু ভুলে রাজকন্যাকে রক্ষা করার জন্য ওর সাথে সাথে কেন ঘুরছি? কেন মনে হয় শুধু রাজকন্যার সাথে থাকাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য? রাজকন্যার দিকে তাকিয়ে থাকা, ওর সাথে কাটানো প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত কেন এত ভালো লাগে? কেন ওকে চোখের আড়াল করতে মন চায় না? কেন? কি হলো? অমন হা করে কি ভাবছো? তার মানে তুমি কি বলতে চাইছো রঘুরাজ? আমার ছেলের কথা আমি ভাববো না? ব্যাদদের রাজা হবে বলে তুমি আমার ছেলের নামে বদনাম করছো। যা সত্যি আমি তাই বলছি। এতদিন ধরে আমি দেবদত্তকে খুঁজেছি, কিন্তু সে রাজকন্যাকে নিয়ে পালিয়েছে। এ কথা এখন ব্যাদরাজ্যের সকলে জানে। বাজে কথা বন্ধ করো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি রঘুরাজ। আসল কথা তো আমি এখনো বলিনি। আসল কথা জানলে আপনার রাগ, শোক, দুঃখ সব একসাথে বেরিয়ে আসবে। আর সেই আসল কথাটা বলবো বলেই আজ সকলকে আমি এখানে ডেকেছি। আসল কথা হলো, দেবদত্ত আর বেঁচে নেই।
বড় সাহস যে আমার ছেলের নামে মিথ্যে কথা বলো তুমি আমার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ? মিথ্যে! কাজটা কিন্তু ঠিক করলেন না। সত্যি কি মিথ্যে তা এখনই প্রমাণ হয়ে যাবে। আমি চাইনি কোনো মাকে তার সন্তানের রক্ত মাখা বস্ত্র দেখাতে। আমি চাইনি আপনাকে দেবদত্তের এই রক্ত মাখা বস্ত্র দেখাতে, কিন্তু আপনি আমায় বাধ্য করলেন। এটাই সত্য যে দেবদত্ত আর বেঁচে নেই। দেবদত্তকে খুঁজতে খুঁজতে আমি রূপনগরের সীমান্তে বানজারাদের অঞ্চলে গিয়ে দেখি চারদিকের যা অবস্থা, তাতে তো মনে হচ্ছে খোক্ষসেরা একদম তাণ্ডব চালিয়েছে। এখানে তো যাযাবরদের বসতি ছিল মনে হচ্ছে। দেবদত্ত রাজকন্যাকে নিয়ে এখানে মিশে থাকেনি তো? দেবদত্তকে খুঁজে বার করো। এখানে যে অবস্থা কেউ কোথাও নেই মনে হচ্ছে। বললাম তো, দেবদত্তর কোনো চিহ্ন যদি পাওয়া যায় খুঁজে দেখ, চারদিকে খুঁজে দেখ দেবদত্তকে। রঘুরাজ, এটা দেবদত্তের পোশাকের অংশ না? তবে কি পথের কাঁটা এভাবেই সরে গেল? একটা আফসোস রয়ে গেল, নিজের হাতে তোমায় শেষ করা হলো না দেবদত্ত। আমি পরে খোঁজ নিয়ে জানতে পারি ওই অঞ্চলের সকলকে খোক্ষসেরা শেষ করে দিয়েছে। দেবদত্তকেও নিশ্চয়ই খোক্ষসেরা শেষ করে দিয়েছে। কি গো, তোমাদের যে নতুন পোশাক দিলাম, নতুন সাজ হলো, খুশি তো তোমরা? পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, সত্যি খুব পছন্দ হয়েছে। আমি তো ভাবতেই পারছি না তুমি আমাদের এত সুন্দর করে সাজিয়েছো, আমরা নিজেরাই অবাক হয়ে গেছি। সত্যি তাই, এখন রূপকে দেখে কেউ চট করে চিনতেও পারবে না। বেশ বেশ, তাহলে তোমরা এবার একে অপরের হাত ধরো, মানে রূপমূর্তি আর দেবদত্ত, অভিরাজ আর অরুন্ধতী। তারপর যেখানে যেতে চাও একসাথে সে জায়গার নাম বলবে। আরো কাছে যাও। আরেকটু।
সখীরা তো লজ্জা কিসের? খোকসেরা দিনে দিনে হিংস্র হয়ে উঠছে, অপ্রতিরোধ হয়ে উঠছে। আর অপেক্ষা করা যাবে না। ব্যাদ রাজ্যে একজন রাজা চাই। এবার আমি ব্যাদ রাজ্যের রাজা হব। আমার সঙ্গীদের রক্ষা করব আমি। সব তোমার ষড়যন্ত্র। তুমি কি ভেবেছো তুমি তার জায়গা নেবে? না না, আমি তার জায়গা কিছুতেই তোমাকে নিতে দেব না। আমার ছেলে ফিরে আসবে। আমার ছেলে ঠিক ফিরে আসবে। এগুলো তোমার ষড়যন্ত্র। তুমি ইচ্ছে করে করছো যাতে তুমি ব্যাধদের রাজা হতে পারো। সন্তান শোকে আপনার মাথা কাজ করছে না। হয় এমনটা হয়। কি করবেন? দেবদত্ত তো নিজের দোষেই শেষ হয়ে গেল রাজকন্যাকে নিয়ে পালাতে গিয়ে। মানে না, কিছুতেই তোমার কথা মানে না। তুমি কি ভেবেছ ওরা সবাই তোমার কথা বিশ্বাস করছে যে দেবদত্ত বেঁচে নেই? হ্যাঁ, কেউ বিশ্বাস করছে না। এই তো ওদেরকে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো, তোমরা কেউ বিশ্বাস করছো? হ্যাঁ, রঘুরাজ যা বলছে তোমরা কেউ বিশ্বাস করছো? বলো তোমরা কেউ কেন বিশ্বাস করবো না? কেন বিশ্বাস করবে না বলো? দেবদত্ত সেই রাজকুমারীকে নিয়ে কবেই উধাও হয়ে গেছে। রাজকন্যাকে এতদিনে তো শাস্তি দেওয়ার কথা ছিল। দুজনের তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আর বেঁচে থাকলে এতদিন তো ফিরেই আসতো। আর ফেরেনি মানে নিশ্চয়ই খোকসদের আক্রমণে প্রাণ হারিয়েছে। এই রঘুরাজ যে আমার ছেলেকে গুম করে রাখেনি তার কি প্রমাণ আছে? আচ্ছা মার্জার কুমার, এই জাদু ঘন্টাটা কেবলমাত্র দুবারই ব্যবহার করা যায়? না মানে আরো কয়েকবার ব্যবহার করা গেলে ভালো হতো। মনে হচ্ছে এই মুহূর্তটাতেই সব কিছু থমকে যাক। রাজকুমারীর চোখের দিকে তাকিয়ে এভাবেই যেন আমি হারিয়ে যাই বারবার। সবকিছু ভুলে তারই পাশে থাকতে পারি। নিজের হৃৎস্পন্দনও যে শোনা যায় এর আগে কখনো অনুভব করিনি। জানি না আমার কি হলো, তবে ভালো লাগছে। বলছি আমরা তো একটা কাজ করতে পারি। আমরা হারগুলো বদলা বদলি করে নিই না। আমি অরুন্ধতির সঙ্গে যাই। আর অভিরাজ তুমি বরং এই দিকে এসো। হ্যাঁ, সেই বরং ভালো। এই ছেলেটার হাত আমি মোটে ধরবো না বাবা। দাঁড়াও, আর কোনো কিছু বদলানো যাবে না। একবার পড়া হয়ে গেলে এই জাদু ঘন্টা ব্যবহারের পর খোলা যাবে, তার আগে নয়। কি যে একটা ছকমারি জাদু ঘন্টা দিলে তুমি মার্জার কুমার। তোমাদের উপকারই তো করলাম। তাহলে আর দেরি করছো কেন? এবার রওনা দাও। হ্যাঁ, চলুন। চেপে ধরো, তোমরা সবাই ওকে চেপে ধরো, তাহলে সত্যিটা বেরিয়ে যাবে।
তুমি যে সত্যি বলছো তারই বা কি প্রমাণ আছে? রঘুরাজ তো দেবদত্তের রক্তমাখা বস্ত্র দেখিয়ে প্রমাণ দিয়েছে। ওকে তো অবিশ্বাস করার কোনো কারণ দেখছি না। আমরা আর কতদিন রাজাহীনভাবে থাকবো? খোকসরা যদি আমাদের আক্রমণ করে আমাদের নেতৃত্ব দেবে কে? কে আমাদের বাঁচাবে? এখন থেকে আমরা রঘুরাজকেই রাজা বলে মানব, রাজা। মানছি না, আর মানবো না। এই অন্যায়ের শাস্তি তুমি পাবে রঘুরাজ। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। বন্দি করো। কিছুতেই না, ছাড়ো আমাকে। এর ফল তোমাকে ভোগ করতে হবে রঘুরাজ। এই অন্যায়ের শাস্তি তুমি পাবে। আমার ছেলে ফিরবেই। দেবদত্ত নিজের জীবনের উদ্দেশ্য পূরণ না করে কোথাও যেতে পারে না, কোথাও না। তাকে যে অনেক বড় কাজ করতে হবে, সেজন্যেই তার জন্ম হয়েছে। ফিরবে, আমার দেবদত্ত ফিরবে। নিয়ে যাও ওকে। এবার বলো একসাথে কোথায় যাবে? জাদুঘরটা আমাদের রূপনগরে নিয়ে চলো। জাদুঘরটা আমাদের রূপনগরে নিয়ে চলো। আমার ফেলে চলে যেও না ও। এই তো রূপনগর। আমরা রূপনগরে পৌঁছে গিয়েছি। এই মা, একটা তো ভুল হয়ে গেল। মানে মার্জার কুমারকে তো আমরা বলেছিলাম যে রূপনগরে যাব, কিন্তু জাদুঘরটার কাছে একেবারে বলে দিলেই হতো যে রাজপ্রাসাদে যাব। ভুল হয়ে গেল তো। হ্যাঁ, ভুল হয় সবারই। বকা খাই কেবল তত্তরি। কি অবস্থা হয়েছে আমার রাজ্যের? এমন শস্য শ্যামলা রাজ্যকে ধ্বংসস্তূপ বানিয়ে দিয়েছে জটিলা। বাবা, বাবা গো,